পড়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি রেডি হয়ে যাচ্ছি চন্দননগর। আমার বান্ধবী মৌসুমি, ওর পিসির বাড়ি চন্দননগর। আর তোমরা সবাই জানো যে চন্দননগরে খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয়, ওখানের মেন হচ্ছে লাইটিং। তো ওটাই দেখার জন্য যাচ্ছি আমার বান্ধবী মৌসুমির সাথে। তো ওখানে 4 দিন থাকবো, আর কি করব, কটার ঠাকুর দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন রেডি হয়ে যাচ্ছি মৌসুমির বাড়ি। ওখান থেকে ট্রেন ধরে যাব নৈহাটি, দেন ওখান থেকে লঞ্চে করে ওপার যেতে হবে। হয়তো আমি কোনোদিন যাইনি, প্রথমবার যাচ্ছি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এখন রিস্কে উঠে গেছি, বাবা ছেড়ে আসছে বান্ধবীর বাড়ি। তো ওখান থেকে ট্রেন ধরে যাব চন্দননগর। কীভাবে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখো। এখন আমরা এসছি, পড়ে যাচ্ছি। এখন আমরা এসছি পাঁচপুকুর স্টেশন। বলে দিন কি বলবো, কোথায় পাঁচপুকুর স্টেশনে এসছি বলে দিয়েছি, বলা হয়েও গেছে। তাহলে আর দেখি, দেখো আমরা ঠিক আছে বল আমাকে। হ্যাঁ, এতদিন মিলে আমরা যাচ্ছি সব। তুই এতগুলো ব্লগ বানাবি, কবে কবে ছাড়বি আমাকে বল। তো তখন আমরা ট্রেনে আসছি, এই প্রথম এত দূরে যাচ্ছি কোথাও, তা আবার বান্ধবীর সাথে একা একা। জানি না 5 হয় কি মনে হয় 134। আমার বন্ধু এখন আমরা পেয়ারা খাচ্ছি সবাই। দেখো আমার তো ভিডিও করার কেউ নেই, তাই আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের। তো এখন আমরা নামলাম নৈহাটি স্টেশনে। এখান থেকে আমরা লঞ্চে করে যাব চন্দননগর। আর এখানে মৌসুমীর পিসি আর মৌসুমীর ভাই, আমরা 4 জনই যাচ্ছি। বা তোর ভাইয়ের নাম কি? প্রেম। প্রেম। তো চলো যাওয়া যাক, কীভাবে যাচ্ছি সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এমনি তো আমার ফোনে অনেক ব্লগ আছে, মানে পুজোর, যেগুলো ছাড়া সেইগুলো এখনো ছেড়ে উঠতে পারিনি। আবার চন্দননগর জগদ্ধাত্রী পুজোর ব্লগ, মানে এত পুজো যাচ্ছি আর এত ব্লগ করছি, কোনটা আগে ছাড়বো বুঝতে পারছি না। তো দেখা যাক কোনটা আগে ছাড়ি, বাট ছাড়বো তো নিশ্চয়ই পরপর। এই বছর শেষ হওয়ার আগেই সব ছেড়ে দেবো, তারপর নতুন বছর, নতুন ব্লগ, নতুন জায়গা, নতুন সব কিছু। প্রথমবার আমি নৈহাটি আসলাম, আর বড়মার মন্দিরের সামনে থেকেই নাকি আমরা যাবো, বাট মন্দিরে তো ঢুকবো না। তো দেখি পরে আসার ইচ্ছা আছে নৈহাটির বড়মার কাছে। প্রথমবার আসছি। তো ফাইনালি এলাম নৈহাটির বড়মার দর্শন পেলাম, কিন্তু ভেতরে যাব না, কিন্তু অন্য একদিন নিশ্চয়ই আসবো যদি বড়মা টানে। এইখানে হয়, এই যে এখানটাতে নাকি পুজো হয়। ওটাই বলছি, এইখানে তো নৈহাটির বড়মা, দেখি সৌভাগ্য হয় কিনা।
পূরণ করতে পারি মা, আশীর্বাদ করো। জয় বড় মা। কত ভিড় দেখতে পাচ্ছ, কোনো একদিন আমিও আসবো বড় মা। জয় বড় মা। এখন আমরা যাব নৈহাটি ফেরিঘাট দিয়ে লঞ্চ ধরে যাব আমরা চন্দননগর। এখানে ওরা আসছে। কি সুন্দর। ওইটা তোর ব্যান্ডেল যাওয়ার ওই ব্রিজটারই কথা বলছি, কে কৌশিক। কি বলছিস? ওই যে ওখান দিয়েও যাওয়া যায়। হ্যাঁ, ওই তো ব্যান্ডেল। ধরে নিয়েছি, তুই শুধু ধরে থাক। শুধু ধরে থাকবো। আমি ব্যাক প্ল্যান হয়ে গেছে। এটা ভালো। এখন আমরা লঞ্চ থেকে নেমে টোটো করে যাচ্ছি গন্তব্য, হ্যাঁ চন্দননগরের গন্তব্য। আমার পিসির বাড়ি। ওর পিসির বাড়ি। প্রথমবার যাচ্ছি বন্ধুদের সাথে, এত দূরে কোথাও। বন্ধুদের সাথে দেখি কেমন এনজয় হয়, সবটাই শেয়ার করি। এটা বলছি তাও ফোনটা বের করতে ভিডিও করবো। তোমরা তো অনেকবার এসে, তোমাদের ভালোই লাগে। আমি প্রথমবার যাচ্ছি, দেখি কেমন এক্সপিরিয়েন্স। যে আসো তারই ভালো লাগে, তোর ভালো লাগবে না বলতে পারছি না। নতুন নতুন জায়গায় এক্সপিরিয়েন্স করা ভালো। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মৌসুমী পিসির বাড়িতে চলে এসেছি। কিন্তু বাচ্চা আমার কিছু খেতে দেয়নি মাসি, জানো? মৌসুমি ব্লগ এন্ড করবে এবারও। ও সারা তো ব্লগ করতে করতে এসে। তাও ওর এনার্জি কমছে না, কিন্তু আমার এনার্জি কমে যাচ্ছে। এখন যাচ্ছি মৌসুমীর পিসির মেয়ের শ্বশুর বাড়ি। হ্যাঁ, মৌসুমীর দিদির শ্বশুর বাড়ি যাচ্ছি। এই যে এটা হচ্ছে মৌসুমীর দিদির বাড়ি। দিদি। দিদির বাড়ি। ওই তো ওর মৌসুমীর বিয়ে হয়ে দিদি। গেছে মানে এখন ওটা ওর বাড়ি। হ্যাঁ, যদি বিয়ে না হতো তাহলে বলছি দিদি শ্বশুর বাড়ি। তো মৌসুমীর দিদির বাড়ি যাচ্ছি। এখন আমরা আছি রাস্তায়। আর পেছনে কে আসছে? এম প্রেমা। আর এটা হচ্ছে মৌসুমীর দিদির মেয়ে। এইটাই হচ্ছে মৌসুমীর দিদির বাড়ি। আর দেখো ঘরটা কত সুন্দর করে সাজানো গোছানো আছে। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, হাসি মজা করলাম। দেন একটা কেক খেয়ে আবার মৌসুমীর পিসির বাড়িতে আমরা চলে গেছিলাম। এখন আমরা চা খাচ্ছি রেডি হওয়ার আগে। চা খেয়ে রেডি হয়ে যাবো চন্দননগরের ঠাকুর। তোমার মেয়ে এখন সবাই চা খাচ্ছে। হ্যালো, আমি এখানে রেডি, শুধু মেকআপ গাছে পড়লে তুই রেডি হ। তো এখন আমরা চন্দননগরে চন্দননগরে ঠাকুর দেখার জন্য ঘুরতে বেরাবো। তো তার জন্য আমরা রেডি হচ্ছি। এই দেখো এখানে মৌসুমী মেকআপ করছে, আর আমি ময়শ্চারাইজার মেখে বসে আছি। এখনো মেকআপ করিনি, ও করে নিক তারপরে করব। তুই কর, আমি ওই ঘরে করছি। এখানে কর না, তুই করে নি, না। করে নি, ওই ঘরে যা, আমি করছি। তুই কর। আমার সময় লাগবে। যেমন কর, আমি তো চুল তো দেখো গাইস, আমরা অর্ধেক মেকআপ করে আছি। তারপর আমরা ফাউন্ডেশন মাখছি। ভাবলাম যে এই অবস্থায় তোমাদেরকে দেখানো যাক, তোমরা খুব ভয় পাও কি না। কথা আর কি বলছি। তুই একদিনে ভাই এতগুলো যদি ভাই এটা নিচে যাবে না, এত ভিজিয়ে করছিস না, আরে পার্ট 1 পার্ট 2 করে ছাড়বো। বাই, দেখা হচ্ছে মেকআপটা করার পরে। এখন আমি আমার বান্ধবীর মুখে ময়দা ঠুসে দিচ্ছি ভালো করে।
তোমরা কমেন্টে জানিও কীভাবে কে কেমনভাবে ময়দা মাখো। নেবে ভালো করে আয়নায় দেখে ব্লেন্ড করে নিয়ে ফেস পাউডার মেখে নে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখানে আমাদের প্রেম ভাই রেডি হচ্ছে, দেখাবো। তো আমাদের প্রেম ভাই রেডি হচ্ছে, ওকে দেখাচ্ছি না। তো আর এখানে মৌসুমি আর কেমন আমি লাগছে ready হয়ে অবশ্যই গেছি। কমেন্টে হ্যাঁ, জানিও। কমেন্টে কিন্তু জানাতেই হবে কেমন লাগছে আমাদের ক্যান্ডিড পার্টনার। সো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি ঠাকুর দেখার জন্য। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, মানে পার্ট 1। আর পার্ট 2 হচ্ছে চন্দননগরের যে আমরা ঠাকুর দেখতে গেলাম সেই ভিডিওটা। তো পার্ট 1 এখানেই শেষ করছি। যদি তোমাদের চন্দননগর পার্ট 1 যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক করো। আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।